দুর্যোগের রাজনৈতিক তাণ্ডব। আপনারা অলরেডি জানেন যে উত্তরবঙ্গ বিপর্যস্ত, একটা মিনি টর্নেডোতে সব লন্ডভন্ড করে দিয়েছে ময়নাগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারের বিস্তীর্ণ এলাকা। মা কি করবো এখন, মা মারা যাবো নাকি আমরা? সবকিছু শেষ হয়ে গেছে, জিনিসপাতির ক্ষতি সব হয়ে গেছে, পয়সা পয়সা নাই, উড়ে ফুড়ে সব শেষ। এবং সেই তাণ্ডব থামতে না থামতেই রাজনৈতিক টর্নেডো আছড়ে পড়লো সেই সব এলাকায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুটছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছুটছে, শুভেন্দু অধিকারী ছুটছে, রাজ্যপাল ছুটছে। কেন কেন এত ব্যস্ততা কেন? না, পাশে দাঁড়াতে হবে। কে আগে পাশে দাঁড়িয়ে ফটো তুলবে, কিভাবে পাশে দাঁড়াতে হয় সেটা কিন্তু ওনারা দেখিয়ে দিলেন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, সরকার সত্যিই কি পাশে দাঁড়াতে চায়? কেন এ কথা বলছি? পরপর কয়েকটি ঘটনা দেখুন। পশ্চিমবঙ্গ যে একটা দুর্যোগপ্রবণ রাজ্য, সমুদ্রের ধারেই, পাশেই বঙ্গোপসাগর, তো কখনো আমফান, কখনো আইলা, কখনো টর্নেডো, এগুলো হতেই থাকবে। ওইগুলোর প্রেডিকশনও সবসময় ঠিকঠাক করা যায় না। কিন্তু আমরা কি করতে পারি? আমরা প্রিকশন নিতে পারি। আমরা কোনো ঘটনা ঘটলে সেটার কুইক অ্যাকশন নিতে পারি। কিন্তু সরকার কি সেসব কোনো পদক্ষেপ নিয়েছে? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, কেন্দ্র যদি টাকা দিত, পাকা বাড়িগুলো হয়ে যেত, তাহলে কাউকে আর বাড়ি ছাড়া হতে হতো না। ঠিকই তো, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটা তো যাদের বাড়ি নেই তাদের বাড়ি করে দেওয়ার জন্য। তাহলে কেন তাদের বাড়ি হলো না? বলা হচ্ছে যে কেন্দ্র টাকা দেয়নি। কেন্দ্র কেন টাকা দেয়নি? তখন সেই টাকা নিয়ে রাজ্য ঠিকঠাক ব্যবহার করছে না, টাকা নয় ছয় করছে। যার বাড়ির পাওয়ার কথা সে বাড়ি পাচ্ছে না, অথচ তৃণমূল, বিজেপি তাদের নেতাদের বাড়ি হয়ে যাচ্ছে, একতলা দুতলা হয়ে যাচ্ছে, গ্যারেজ হয়ে যাচ্ছে, তারা সেগুলো ভাড়া দিচ্ছে। তো এগুলো দেখা কার দায়িত্ব? রাজ্য প্রশাসনের। যোগ্যরা যাতে বাড়ি পায় সেই তালিকা তারাই পাঠাতে পারবে, এবং রাজ্যের সহযোগিতা ছাড়া কেন্দ্রের কোনো প্রকল্প সম্পূর্ণভাবে করা সম্ভব না। আজকে 100 দিনের টাকা যারা কাজ করেনি, যাদের পার্টির লোক, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, অথচ যারা কাজ করছে তারা টাকা পাচ্ছে না। এবং রাজ্য সরকার আছে যেসব প্রকল্পে কাট পাওয়া যায় না, কাট মানি নেই, সেই সব প্রকল্প লাগু করতে দেয় না। এবং যেসব প্রকল্প চলছে সেগুলোতে দুর্নীতি করে সাফ করে দিচ্ছে। আলটিমেট সাফারারটি কিন্তু সাধারণ মানুষ হচ্ছে। কেন্দ্র রাজ্যের ট্যাগ অফ ওয়ারের। কেন্দ্রের প্রজেক্ট রাজ্য করছে, অবশ্যই রাজ্যের একটা ক্রেডিট দরকার, তারা সেগুলোকে ইমপ্লিমেন্ট করছে। যে ঠিকই তো, সেখানে কেন শুধু মোদির ফটো থাকবে? সেখানে মোদি মমতা দুজনেরই ফটো থাকুক। কিন্তু এই যে টাকা নয় ছয় করা, এই যে কাটের একটা ব্যাপার, সেগুলো তো অ্যালাউ করতে দেওয়া যায় না। একটা তো হিসাব তো দিতে হবে, সেটা রাজ্য সরকার দেবে না। এরপর আপনারাই দেখুন, আমফান, এত বড় একটা ঝড় হলো, বাড়ি না হওয়ার ফলে যা ফলাফল ভুগতে হচ্ছে তারা তো ভুগছে। এরপরে ঝড় হলে যে বাড়িগুলো উড়ে গেছে সেগুলোকে ট্রিপল দিয়ে ঢাকার জন্য যে ট্রিপল আসছে, সেগুলো পর্যন্ত ঝেড়ে দিয়েছে, সেগুলোর টাকা নয় ছয় করে দিয়েছে। দেখো বোঝো অবস্থা। এবং শুধু তাই নয়, সেই আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল উড়িষ্যাও, সুন্দরভাবে সহযোগিতা করে কেন্দ্রের থেকে টাকাটা বাগিয়ে নিল। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ঠিকভাবে দেখা পর্যন্ত করলেন না। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এরপরে প্রশাসনের নাকের ডগায় এই যে বিভিন্ন পুকুর ভরাট হচ্ছে, বিভিন্ন নদীর বালি তুলে খাল করে দেওয়া হচ্ছে, এগুলো কি? এগুলো তো প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এগুলোর একটা তো সাইড এফেক্ট আছে, যেগুলো তো ভুগতে হবে সেখানকার যারা আশেপাশের মানুষজন। এই যে গার্ডেন রিচ, পিকনিক গার্ডেন এরিয়াগুলোতে বা পার্ক সার্কাসে দেখবেন গায়ে গায়ে লেগে বাড়ি, কোনো জায়গা ছাড়া নেই। কলকাতা কর্পোরেশন জানে না? সব জানে। যেহেতু সেখানে তাদের ভোট ব্যাংকের বাস, সেহেতু 7 খুন মাপ। পার্ক সার্কাসে দেখবেন তারা হেলমেট ছাড়া 4-5 জনকে নিয়ে বাইকে যাবে, পুলিশ কিছুই বলে না। ইল্লিগাল বাড়ি হবে, কনস্ট্রাকশন হবে, তারা চুপ। সমস্ত জায়গায় রুল ব্রেকারে তারা আগে। তো এর ফলটাও তাদের কি ভোগ করতে হচ্ছে। এবং এরপর প্রশাসন যখন বাড়িগুলো ভাঙতে যায় তখন সেটার বিরোধ হয় এবং প্রশাসন হাত গুটিয়ে চলে আসে। আজকে উত্তরপ্রদেশে কোনো রকম ইল্লিগাল কনস্ট্রাকশন, কোনো রকম ইল্লিগাল কাজকর্ম হলে সেগুলোকে বুলডোজ করা হয়। সেই মেরুদণ্ডটা রাখতে হবে। কিন্তু এই সরকারের মিনিমাম সাহস, মিনিমাম মেরুদণ্ড নেই। নতুন কিছু করা চিন্তা ভাবনা সে তো ছেড়েই দিন, সেগুলো তো নেই মাথায়। অলরেডি ঘাপলাবাজি হয়ে আছে, যেগুলো ক্ষতি হতে পারে সেগুলোর বিরুদ্ধেও স্ট্যান্ড নেওয়ার ক্ষমতা নেই। কি না শুধু ভোট ব্যাংক রাজনীতি, যার ফল আজকে বাংলাকে ভুগতে হচ্ছে। শুধু লড়াই চাই লড়াই চাই, এই লড়াই করে কার লাভ হচ্ছে? এবং এখানকার মানুষজন জানি না কি মেন্টালিটির হয়। এখানে এমন কোনো প্রশাসনকে চুজ করা হোক যারা কেন্দ্রের সাথে উড়িষ্যার মতন কায়দা করে সম্পর্ক রেখে টাকাটা আদায় করতে পারে বিরোধী হওয়া সত্ত্বেও। অথবা কেন্দ্র রাজ্যে একই সরকার করো, যাতে বিভিন্ন প্রজেক্ট এখানে ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হয়, তার সুবিধা সাধারণ মানুষ পায়। কিন্তু না, তাদের সব থেকে বড় রাজনৈতিক বোদ্ধাস আসতে হবে, বাংলা পথ দেখাবে। এবং এর ফলে কি হচ্ছে না, কয়েক পার্সেন্ট মানুষ তারা ফায়দা তুলছে, তারা বড়লোক হচ্ছে, কোটি কোটি টাকা ইনকাম করছে। এবং 90%, 95% মানুষ তারা সেই গরিবই হয়ে আছে। তাদের ওই 500 টাকা, 1000 টাকা দিয়ে দাও, আর ওই রেশনের চাল দিয়ে দাও, বাস। এগুলো তো বেসিক নিডস। এবং এগুলো দেওয়ার পরেও কি অহংকার, এটা আধিপত্য, আমি দিয়েছি আমাকেই ভোট দিতে হবে। এটা দয়া করছো না। সরকারি থাকলে এগুলো দায়িত্ব, এগুলো সবাইকেই করতে হয়। তার মানে এই নয় যে সে কেনা গোলাম হয়ে গেল, যদি ভোট না দেওয়া হয় তাহলে এইসব বন্ধ করে দেবো, বাড়ি ভেঙে দেবো, খেতে দেবো না। এটা তো গণতন্ত্র না, এটা তো রাজতন্ত্র হয়ে গেল। এবং পলিটিক্যাল পার্টির লোকরা মিনিমাম মতামতটুকু নেওয়ার প্রয়োজন মনে করে না জনগণের, ভোটারের। তাদের মধ্যে সেই কৃতজ্ঞতা ভাবটাই নেই। তারা এখন থেকে আমরা এত ভোটে জিতবো, সাধারণ মানুষকে জিজ্ঞেস করছে না। সাধারণ মানুষ আমাদের সাথে আছে, সাধারণ মানুষের প্রতি এত বিশ্বাস যে তাদেরকে মানে মিনিমাম ভোটটুকু নিয়ে দিতে দেওয়া হয় না অনেক সময়। তো যাক, বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, ইনফ্রাস্ট্রাকচার এগুলোর এত বাজে অবস্থা হয়ে আছে যে এরপরেও যদি এখানকার মানুষ সচেতন না হয়, তারা পলিটিক্যাল ম্যাচুরিটি না দেখায়, তাহলে আরো ভয়ঙ্কর দিন আসছে। এরপর হেরিকেন নিয়ে খুঁজতে বেরোতে হবে বাংলাকে। বাংলার পথ দেখাতে পারবে না, বাংলা পথেই হারিয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও।
বিভিন্ন দুর্যোগ বিপদ আপদ এবং সেই নিয়ে চলা রাজনীতি, এবং এর থেকে সলিউশন পেতে হলে সঠিক রাজনৈতিক নির্বাচন খুবই প্রয়োজন। এবং তার সাথে সাথে প্রত্যেকটা কাঁচা বাড়িকে দ্রুত সম্ভব পাকা বাড়িতে রূপান্তরিত করতে হবে। এসডিআরের যে টিম বিপর্যয় মোকাবিলার, তাদেরকে আরও ইকুইপ বানাতে হবে, আরও স্ট্রং বানাতে হবে, আরও প্রম্পট বানাতে হবে, বেসিক অ্যাওয়ারনেস তৈরি করতে হবে যে কোথাও ঝড় বৃষ্টি বা এরকম প্রবলেম হলে তারা কি করবে, বেস্ট ওয়ে টু ডিল দ্যাট সিচুয়েশন। কোস্টাল এরিয়ায়, গ্রামে, প্রত্যন্ত এলাকার হসপিটালের কাঠামো উন্নত করতে হবে, যাতে কোনো বিপর্যয় হলে চিকিৎসার জন্য কলকাতা ছুটে না আসতে হয়। এবং ইলিগাল যে কোনো জিনিসই, ইলিগাল কনস্ট্রাকশনই হোক, ইলিগাল খনন হোক, ইকোলজিকে আমাদের বাঁচাতে হবে। ইকোলজি, এনভায়রনমেন্ট এগুলো যদি ডিস্টেবল হয় তাহলে এই বিপর্যয় এবং তার প্রভাব আরও কয়েক গুণ বেড়ে যাবে। তাই এখন থেকেই সতর্ক হন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।